গরিবের হাসপাতাল কিন্তু সেবার মান বেসরকারি ক্লিনিকের চেয়েও ভালো, এমন প্রশংসায় ভাসছে কুষ্টিয়া নগর মাতৃসদন কেন্দ্র, যেখানে স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবা পেয়ে মুখে হাসি ফুটছে মা ও শিশুদের। গড়াই নদীর তীর ঘেঁষে কুষ্টিয়া বড় রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত এই দৃষ্টিনন্দন মাতৃসদন কেন্দ্রটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হচ্ছে। গর্ভকালীন ও প্রসব পরবর্তী জটিলতা নিরসন, নিরাপদ ডেলিভারি এবং নবজাতকদের বিশেষ যত্নে হাসপাতালটি অভাবনীয় ভূমিকা রাখছে। চিকিৎসক ও নার্সদের আন্তরিক সেবার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সাশ্রয়ী খরচে মানসম্মত চিকিৎসার সুবিধা থাকায় প্রতিদিন এখানে ভিড় করছেন শত শত রোগী। দরিদ্র ও অসহায় মা এবং শিশুদের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করেই এই নগর মাতৃসদন কেন্দ্রটি এখন কুষ্টিয়া অঞ্চলের মানুষের কাছে আস্থার অন্যতম প্রতীকে পরিণত হয়েছে। বর্তমানে এখানে সেবা বলতে মেইনলি প্রসূতি, গাইনি, এই টাইপের জিনিসগুলো বা এই টাইপের রুগীগুলো আমরা বেশি, অ্যাডোলেসেন্টগুলোও আসে। আর তারপরে দেখা যাচ্ছে যে ডেলিভারি মেইনলি এখানে হচ্ছে সেবা দেওয়া হয়, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য। নর্মাল ডেলিভারির আস্থা রেখেই মেইনলি এই প্রত্যাশায় ম্যাক্সিমাম মানুষ আমাদের এখানে আসে। এখানকার যে সেবা পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়, প্লাস হচ্ছে যে ধৈর্য সহকারে, নর্মাল ডেলিভারির মেইন হচ্ছে ধৈর্য সহকারে থাকাটা। আমরা যেভাবে সেবাটা দিই, কাউন্সিলিং করি, ধৈর্য সহকারে থাকতে হবে। আর তারপরেও যদি যেসব ক্ষেত্রে আগে প্রিভিয়াসলি যদি হয়ে থাকে সিজার, আগে কোনো সিজার থেকে থাকলে তখন হচ্ছে সিজারের দিকে আমরা বলি, বা কোনো জটিলতা সিজারের দিকে যেতে হবে, ইন্ডিকেশন কোনো কিছু থাকলে তখন আমরা সিজারের দিকেই কাউন্সেলিং করি বা বলি। অবস্থা বুঝে মেইনলি রোগীর সব কিছু পারিপার্শ্বিক সব কিছু, ওনার কন্ডিশন, টেস্টের রিপোর্ট বা সব কিছু দেখে, ডায়াবেটিস বা প্রেশার এরকম থাকলে, ঝুঁকি থাকলে সেটা আমরা জানাই রোগীকে। আর এখানে মাতৃত্বকালীন যেসব টেস্টগুলো করা দরকার, একদম 9 মাসের মধ্যে ফুল চেক আপে, ফলো আপে আমরা আসতে বলি, সেই সব টেস্টগুলো এখানে অ্যাভেলেবল করানো হয়। হরমোনের পরীক্ষাও করানো হয়, সিবিসি, তারপরে হচ্ছে যে ডায়াবেটিস, ক্রিয়েটিনিন, ইউরিনের সব টেস্টগুলো। ইভেন দেখা যায় যে কিছু কিছু টেস্ট এখানে যদি আমরা দেখি যে অ্যানোমালি স্ক্যান বা এগুলো, সেগুলো হচ্ছে আমরা কোনো কিছু জটিল বা কোনো কিছু থাকলে সেটা আমরা সদরে ট্রান্সফার করি বা বলি যে সদরেই যাইতে হবে, এরকম। আর এখানে ট্রিটমেন্ট নিতে এসে পেশেন্টদের তেমন কোনো সমস্যা বা বলতে কি যে এটা তো প্রাইমারি সেন্টার, মেনলি প্রাইমারি যেসব সেবা আমরা দেওয়ার সেগুলো দেই। কোনো জটিল কোনো কিছু হলে তখন সেটা আমরা রেফার করি, এইরকম। তো এখানকার সেবা খুবই ভালো আছে, মোটামুটি পরিবেশ ভালো আছে। আর আমার ওয়াইফকে নিয়ে আইছি, ওই যে আমার ওয়াইফ এখানে আছে। তো এখানকার সেবা অনেকই ভালো আছে। তো অন্যান্য মেডিকেল থেকে, অন্যান্য সরকারি হাসপাতাল থেকে এই নগর মাতৃসদনটা অনেক অনেক ভালো। আমার মেয়ে এখানে আনছি সিজার করার জন্য, এখানে সিজার করছি। এরা চিকিৎসা অনেক ভালো দেয়, তো আমাদের চিকিৎসা ভালোই দেয়, কিন্তু আমার কোনো সমস্যা নাই এখানে। দেখাশোনা ভালো, সুস্থ সবল আছে, বাচ্চাও সুস্থ আছে। জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের কুষ্টিয়া প্রকল্পটা 2011 সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি পর্যন্ত চলমান আছে। 2019 সাল থেকে কুষ্টিয়া পৌরসভার সরাসরি পরিচালনা মাধ্যমে এই প্রকল্প চলমান ছিল। এখানে কুষ্টিয়াতে 21টা ওয়ার্ডে আমাদের 24টা স্যাটেলাইট কেন্দ্র আছে। আমাদের একটা নগর মাতৃসদন কেন্দ্র আছে এবং 2টা নগর স্বাস্থ্য কেন্দ্র আছে। তারই আন্ডারে কুষ্টিয়া পৌরসভাতে 21টি ওয়ার্ডে 8,975টি পরিবারকে রেড কার্ড প্রদান করা আছে, যার মাধ্যমে আমরা আমাদের এখানকার সকল সেবা বিনামূল্যে প্রদান করে আসছিলাম। তো আমাদের এই স্বাস্থ্যসেবা প্রকল্প কুষ্টিয়া, আমরা গর্বের সঙ্গে বলতে পারি সারা বাংলাদেশে 45টা প্রকল্পের মধ্যে কুষ্টিয়া বেস্ট। সকল দিক থেকে আমরা অনেক ভালো এবং জনগণের ভালো সেবা দিয়ে আসছি। তো আমরা চাই আপনারা আমাদের সহায়তা করুন, আমাদের এই প্রকল্পে যেন দীর্ঘদিন জীবিত থাকে এবং আমরা যেন নগরবাসী, কুষ্টিয়াবাসী সকল দরিদ্র এবং হতদরিদ্র মানুষকে সেবা প্রদান করে যেতে পারি। আর আমাদের সারা বাংলাদেশের 85টি প্রকল্পের মধ্যে আমরা 4,382 জন কর্মকর্তা কর্মচারী আছি। আমাদের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন এই 4,382 জন কর্মকর্তা কর্মচারী চাকরি নিশ্চিত করেন, এই আর কি। তো আমাদের আসলে অর্থের অভাব আছে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের অর্থের ব্যবস্থা করেন, তাহলে আমরা
এই সেবা আরও ভালো মতো এবং এই সেবার সাথে আরও নতুন নতুন সেবা অ্যাড করে আমরা জনগণের ঘরের দৌড় পর্যন্ত সেবা পৌঁছা দিতে পারবো। আর যানবাহনের বিষয়টা আমাদের একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, একটা অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সটা দীর্ঘদিনের পুরনো হয়ে গেছে, যেটা আসলে অচল প্রায়। তো আমাদের একটা অ্যাম্বুলেন্স হলে ভালো হয়। আর একটা কথা বললাম, আমাদের যেন এই প্রকল্পটা চলমান থাকে, সরকার যেন সেই ব্যবস্থা করেন।